বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জের এবং অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে 8 জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে। তবে একটানা কতদিন ধরে চলবে এই ঝড় বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শনিবার থেকে ফের এক দফায় টানা ভারী বৃষ্টির দুর্যোগ বাংলায়। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এদিকে মূলত পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাগুলিতেও মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও রবিবার 26 তারিখ থেকে আরও বাড়বে দুর্যোগ। রবিবার 26 তারিখ থেকে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে আরও ভারী বৃষ্টির দুর্যোগ এবং দমকা ঝোড়ো হাওয়ার সতর্কবার্তাও থাকবে। এদিকে সোমবার 27 তারিখেও কিন্তু টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কারণ বঙ্গোপসাগরে আবার তৈরি হতে চলেছে নিম্নচাপ। যে নিম্নচাপের রেশেই কিন্তু অর্থাৎ যে নিম্নচাপের প্রভাবেই কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাগুলিতেও ব্যাপক ভারী বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনাও থাকবে। এ বিষয় নিয়ে লেটেস্ট আপডেট জানাবো এই মুহূর্তের লাইভ আপডেটে। জানিয়ে দিই শনিবার 25 তারিখ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার আগে জানিয়ে দেব শনিবার সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আবহাওয়া কেমন থাকবে। শনিবার সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা জেলা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, সুন্দরবন। এদিকে মূলত বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম জেলা, এছাড়া 2 বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আবার সকালের দিক থেকে বাংলাদেশের মেহেরপুর, খুলনা, বরিশাল, কলাপাড়া এবং ঢাকা শহর, চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকা, মহেশখালী, টেকনাফ এবং শীতয়ে এবং ময়মনসিংহ বিভাগ, সিলেট, এইসব অঞ্চলগুলিতে মূলত সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে দিনভরই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি। উত্তরবঙ্গের জেলাগুলিতেও সকালের দিক থেকে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে সকাল থেকেই মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয় এবং আসাম, অরুণাচল প্রদেশেও সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও একই পরিস্থিতি থাকবে। এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে রবিবার 26 তারিখও। রবিবার 26 তারিখ সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ 2 বঙ্গই এবং গোটা বাংলাদেশ জুড়ে এবং উত্তর পূর্ব ভারতের সব রাজ্যগুলিতেই দিনভর আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে শনিবার থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা আরও এক দফায় চলবে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। শুরুতে জানাবো যে শনিবার সকাল থেকে কোন কোন এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার সকাল থেকেই ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দীঘা এবং কাঁথি এলাকা, নামখানা, ফ্রেজারগঞ্জ এইসব অংশে এবং গঙ্গাসাগর, সুন্দরবন এলাকা, এই এলাকাগুলিতে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং হাওড়ার কোলাঘাট থেকে শুরু করে বিস্তীর্ণ অংশে বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্নভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, খড়গপুর, গোয়ালতোড়, চন্দ্রকোনা, বালিচক এসব অংশেও সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা প্রবল এবং খত্রা, হুড়া, পুরুলিয়া, বলরামপুর, বাঁকুড়া জেলার বেশ কিছু অংশে সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা প্রবল। তবে এদিকে একটু বেলা বাড়তেই বৃষ্টি আরও ছড়িয়ে যাবে এবং বৃষ্টির দুর্যোগ আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাগুলি। দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা, কেতলা এবং এদিকে হাওড়ার উলুবেড়িয়া থেকে শুরু করে কোলাঘাট, তমলুক বিস্তীর্ণ অংশে এবং কলকাতা পার্শ্ববর্তী এলাকাগুলিতে বৃষ্টি হবে। কলকাতা, নিউটাউন, পানিহাটি এবং বজবজ, বারাসাত, মাসাত, জঙ্গলপাড়া, সিঙ্গুর, ব্যারাকপুর, চন্দননগর, উত্তর 24 পরগনার হাবড়া, বনগাঁ, স্বরূপনগর, নগরুকড়া থেকে শুরু করে গোটা উত্তর 24 পরগনা জেলা এবং পান্ডুয়া, চাকদহ, নদিয়া জেলার কৃষ্ণনগর
শান্তিপুর, রানাঘাট এই সমস্ত এলাকাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে এবং হুগলির আরামবাগ থেকে শুরু করে কতুলপুর, চন্দ্রকোনা, গোটা হুগলি জেলা এবং বিষ্ণুপুর, গোয়ালতোড়, খত্রা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমের রঘুনাথপুর, বলরামপুর, হুড়া এই সমস্ত এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে। এছাড়া বাকি সব জেলাগুলি যেমন মুর্শিদাবাদ এবং বীরভূম এই জেলাগুলিতেও অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বাংলাদেশের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই, তাও খুলনা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এবং কুমিল্লা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, সিতোয়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা, হালকা থেকে মাঝারি। এবং শনিবার 25 তারিখ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয় এবং আসামেও হালকা মাঝারি বৃষ্টি হবে এবং পাশাপাশি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও দিনের একাধিক সময় হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। তবে রবিবার 26 তারিখ থেকে বাড়বে আরও বৃষ্টি দাপট এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ শনিবারের থেকে রবিবার বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা আরও বাড়তে পারে, যার কারণে একাধিক জেলা ফের একবার জলমগ্ন হতে পারে। রবিবার ভারী বৃষ্টি হবে কলকাতা, উত্তর 24 পরগনা জেলা এবং এদিকে নদিয়া জেলা, পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা এবং এদিকে বীরভূমের কিছু অংশ এবং মুর্শিদাবাদ এইসব জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে বাঁকুড়া, পুরুলিয়া এবং হাওড়া জেলা, পাশাপাশি এদিকে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, দক্ষিণ 24 পরগনা এইসব জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রবিবার 26 তারিখে থাকবে। রবিবার 26 তারিখ বাংলাদেশের মেহেরপুর, খুলনা এবং রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, ঢাকা এবং কুমিল্লা এবং সিলেট বিভাগ এসব অংশে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকবে, যদিও বা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে বাকি সমস্ত জেলা এবং বিভাগগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনাই থাকবে। তবে জানিয়ে রাখি, সোমবার 27 তারিখ থেকে সবথেকে বেশি ঝড় বৃষ্টির দুর্যোগ চলবে, কারণ এদিকে বঙ্গোপসাগরে আবারও একটি নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। যে নিম্নচাপটি রবিবার রাত অথবা সোমবারের দিকে তৈরি হতে পারে। এই নিম্নচাপের প্রভাবে ফের একবার কিন্তু ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। এই নিম্নচাপ মোটামুটি নিম্নচাপের প্রভাব পড়তে পারে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সবথেকে বেশি, যার কারণে সোমবার 27 তারিখ কিন্তু আরও এক দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার 27 তারিখ মূলত ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে। এছাড়া বাকি সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে সোমবার 27 তারিখ বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, খুলনা, বরিশাল সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই বৃষ্টি হবে, তবে তার পরিমাণটা একটু বেশি থাকবে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে সোমবার 27 তারিখ, তবে বৃষ্টির পরিমাণ খুবই কম, হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে সব জেলাগুলিতে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, 2 দিনাজপুর, মালদহ জেলা এবং উত্তর পূর্ব ভারতের সব রাজ্যগুলি, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সব রাজ্যগুলিতে সোমবার 27 তারিখ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে।